হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমার জন্য। তো তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানেই অবশ্যই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ এই রিডিংয়ে আছে। তার জন্যই তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে, কারণ ইউনিভার্স যার কাছে পৌঁছে দেওয়ার তার কাছেই পৌঁছে দেবে। এখানে আমার কোনো রোল নেই, আমাকে জাস্ট নিমিত্ত বানিয়েছে তোমাদের কাছে এই রিডিং পৌঁছে দেওয়ার জন্য। ওকে, সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক কমেন্ট করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানিও যাতে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি। তো চলো দেখে নিই। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো, সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য। এবং তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে, যেহেতু জেনারেল সেহেতু তোমার সাথে সবটা রেজনেট নাও হতেও পারে। যতটা তোমার সাথে রেজনেট হয় ততটা নেবে, জোর জবরদস্তি কোনো কিছু নিজের ওপরে নেবে না। যাদের পার্টনারের সাথে এখনও পর্যন্ত নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, তোমার পার্টনার কিছু ছেড়ে দিচ্ছে। কি ছাড়ছে, যেটা আমার চ্যানেলিং হয়েছে কিছু, সেটা কোনো সিচুয়েশান হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে। দেখা যাক তোমার পার্টনার কি ছেড়ে দিচ্ছে বা কি ছাড়ছে। তার জীবন থেকে সে সম্পূর্ণভাবে ছাড়তে চাইছে এবং সে তার জন্য প্রস্তুত, এবং সে সেই পথেই এগোচ্ছে। সো চলো দেখে নিই কি ছাড়ছে। ওকে, thank you universe, thank you my dear divine, thank you universe, thank you angel, thank you my assistant, thank you so much universe, thank you so much। আমার ভিউয়ার্সের পার্টনার কি ছাড়ছে, কোন বিষয় তার জীবন থেকে সম্পূর্ণভাবে সে সেই সমস্ত সিচুয়েশন থেকে বেরিয়ে আসছে, কি ছাড়ছে সে তার জীবন থেকে। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো, আমার ভিউয়ার্সের পার্টনার কি ছাড়ছে। মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, মাই ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার কি ছাড়ছে। মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, মাই ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। ওকে, দ্য চ্যারিয়ট অ্যান্ড কিং অফ পেন্টিকল। ওকে, এটা পপ আপ হয়েছে। ওকে, কি ছাড়ছে তোমার পার্টনার। ওকে, দ্য টাওয়ার রিভার্স। Thank you so much my dear divine energy, my dear ancestor, thank you so much universe, please guide করো আমার ভিউয়ার্সের পার্টনার কি ছাড়ছে, আমার ভিউয়ার্সের পার্টনার তার লাইফ থেকে কি সম্পূর্ণভাবে ছাড়ছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, my dear divine energy, my dear ancestor, please guide করো। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে ওকে, the bottom of the deck, the high priestess. Okay, দেখো তোমার পার্টনারের লাইফে চলছে এখন টাওয়ার মোমেন্ট, যেটা রিভার্স গেছে। এখানে আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে যে তুমি এই টাওয়ার মোমেন্ট ফেস করছো তোমার লাইফে, যেখানে সমস্ত দিক থেকে পড়ে যাওয়া বা সমস্ত দিক থেকে ডাউন হয়ে যাওয়া, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, সেটা ক্যারিয়ারের ক্ষেত্রে হতে পারে। ওকে, সেই সমস্ত সিচুয়েশান তুমি ফেস করেছো। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো তাদের লাইফে কিন্তু এই টাইমটা তারা ফেস করেছে। সমস্ত কিছু শেষ হয়ে গেছে তোমার লাইফ থেকে, তোমার রিলেশনশিপের যা কিছু বিশ্বাস বলো, ভালোবাসা বলো, সম্পর্কের একটা ভিত বলো, সমস্ত কিছু, এমনকি তোমার ফ্যামিলির দিক থেকেও তুমি এই টাওয়ার মোমেন্ট ফেস করছো। সমস্ত দিক থেকে মানে পড়ে যাওয়া বা সমস্ত সিচুয়েশান তোমার হাতের বাইরে চলে যাওয়া, বা তোমার এমন সিচুয়েশান তুমি ফেস করেছো যেখানে সবাই তোমার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। সেই টাওয়ার মোমেন্ট কিন্তু ফেস করছে তোমার পার্টনার। সেই টাওয়ার, তার জীবনের সমস্ত কিছু পড়ে যাচ্ছে। এখানে আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে যারা থার্ড পার্টি সিচুয়েশানে রয়েছে তাদের তোমার পার্টনারের সাথে যে থার্ড পার্টি মানে সেই রিলেশন, সেখান থেকেই কিন্তু সমস্ত কিছু ভাঙছে।
সমস্ত কিছু ভাঙছে। এটা রিভার্সের মিনিং এটাই হচ্ছে যে সমস্ত কিছু কিন্তু ভেঙে পড়ছে। যেভাবে তোমার সম্পর্কটাকে ভেঙে পড়ে আজ তুমি একাকিত্ব, শূন্যতা অনুভব করো, ঠিক সেরকমভাবে এই সমস্ত সিচুয়েশন বা এই সমস্ত রিলেশন যেটা তোমার পার্টনার তোমাকে ছেড়ে তোমাকে ছেড়ে অন্য কারোর অ্যাফেয়ারে যুক্ত হয়েছে, সো সেই সমস্ত কিছু কিন্তু ভেঙে পড়ছে। এখানে থার্ড পার্টির সাথে আরও অনেকেই যুক্ত ছিল যারা তোমার পার্টনারকে ম্যানিপুলেশন করেছে, যারা তোমার পার্টনারকে তোমার থেকে সরানোর জন্য প্রচুর এফোর্ট লাগিয়েছে। সেই সমস্ত জায়গায় কিন্তু তাদের সব কিছু ভেঙে পড়ছে বা তাদের সমস্ত হিডেন গোপন সব কিছু ফাঁস হচ্ছে, গোপন সমস্ত কিছু ফাঁস হচ্ছে এবং সমস্ত কিছু ভেঙে পড়ছে, সমস্ত কিছু ক্লিয়ার হচ্ছে। কনফার্মেশন, সমস্ত কিছু ক্লিয়ার হচ্ছে, সমস্ত গোপনীয়তা ফাঁস হয়ে যাচ্ছে। যেখানে তারা গোপনে এতদিন কন্টিনিউ যা কিছু করেছে সমস্ত সিচুয়েশান কিন্তু ফাঁস হচ্ছে এবং এই সমস্ত সিচুয়েশান কিন্তু ভেঙে পড়ছে এবং ভেঙে পড়লেই তো শুরু হবে সমস্ত কিছু শেষ হয়ে, এই সমস্ত কিছু শেষ হলেই তো শুরু হবে একটা, তাই না? সো দেখবো কী শুরু হতে চলেছে এবং এই সমস্ত সিচুয়েশান কিন্তু তোমার পার্টনারের লাইফে চলছে এবং সে কিন্তু প্রচুর স্ট্রংলি এর থেকে বেরোচ্ছে, সে প্রচুর স্ট্রংলি কিন্তু এর থেকে বেরোচ্ছে, একটু স্লোলি বেরোচ্ছে কারণ সমস্ত সিচুয়েশান দ্য টাওয়ার মোমেন্ট এমন একটা সিচুয়েশান যেখানে কিন্তু অনেকটা সময় নেয়। তুমিও এই টাইম ফেস করেছো, এই মানে তোমার এখন যে এনার্জি বা এখন তুমি যে মানসিকভাবে শান্ত ফিল করো সেটা কিন্তু এমনি এমনি হয়নি, তোমার নিজেকে অনেক সময় দিতে হয়েছে বা এই খারাপ সময় তুমি যখন পাস্টে ফেস করেছো আগে, সেই খারাপ সময় কিন্তু তোমার লাইফ থেকে জলদি জলদি চলে যায়নি, অনেক লম্বা টাইম তুমি ফেস করেছো। তো এখানে সমস্ত সিচুয়েশান কিন্তু পুরো এন্ডের পর্যায়ে চলে গেছে, তোমার থার্ড পার্টির সাথে যে সম্পর্ক তোমার পার্টনারের, এই সমস্ত সিচুয়েশান এন্ডের পর্যায়ে পড়ে গেছে। কিন্তু ছাড়ছে কি? ছাড়ছে এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান, এই সমস্ত সিচুয়েশান থেকেই সে বেরোচ্ছে, স্ট্রংলি বেরোচ্ছে এবং সে পুরোপুরি রেডি, পুরোপুরি তৈরি হয়ে গেছে বা তার কি যা কিছু লেসন নেওয়ার, যা কিছু শেখানোর, ওকে। এখানে যেটা চ্যানেলিং হচ্ছে তোমারও কিছু শেখার ছিল লাইফে এবং তোমার পার্টনারও কিছু লাইফে শেখার ছিল, সেটাই কিন্তু এখানে হয়েছে। সমস্ত কিছু কিন্তু শিখেছে বা বুঝেছে, সময় যাকে যে শিক্ষা দিয়েছে বা ইউনিভার্স তোমাদেরকে যা শেখাতে চেয়েছিলে, শেখাতে চেয়েছিল কে নিজেকে গুরুত্ব দাও, নিজেকে সবসময় প্রায়োরিটি দাও, সবসময় অন্যের জন্য পুরোপুরি অ্যাভেলেবেল না থাকা বা সবটা দিয়ে অন্যকে সবসময় নিজের আগে সবসময় অন্যকে এগিয়ে যাওয়া এরকম কিছু বা মানসিকভাবে তুমি অন্যের প্রতি বেশি একটা ছিলে, মানে বেশি বিশ্বাস ভরসা বলো, বিশ্বাস বলো, সমস্ত ক্ষেত্রে অন্যকে বেশি গুরুত্ব দিতে, সেটাকে সম্পূর্ণভাবে তোমাকে শেখানো হয়েছে যে সেলফ লাভ, আগে নিজেকে গুরুত্ব দাও, নিজেকে বোঝো, নিজেকে জানো এবং নিজেকে আগে গুরুত্ব দাও, আগে নিজেকে প্রায়োরিটি দাও, তারপরে অন্যকে প্রায়োরিটি দেবে। তো সেই সমস্ত কিছু শেখা হয়েছে, যে লেসেন তোমাকে শেখানো হয়েছে, মানে লেসেন তোমাকে শেখানোর জন্যই কিন্তু ইউনিভার্স তোমাদেরকে মানে এরকম একটা টাফ টাইমের মধ্যে ফেস করিয়েছে, ওকে। সো তোমার পার্টনারও কিন্তু সেই লেসেন আর্ন করেছে, সেই লেসেন কিন্তু শিখেছে, যার জন্য এই সিচুয়েশান থেকে সে সম্পূর্ণভাবে স্ট্যান্ড নিয়েছে, সম্পূর্ণভাবে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, সম্পূর্ণভাবে বেরিয়ে যাচ্ছে এবং সে কিন্তু একদম পুরো মানে বেরিয়ে গেছে, কারণ সে কিন্তু অলরেডি মুভ অন করে নিয়েছে, এই সমস্ত সিচুয়েশান থেকে কিন্তু মুভ অন করে নিয়েছে এবং সে লাইফে যত রকম চয়েস সে করেছিল সেই সমস্ত চয়েসের থেকেও সে কিন্তু বেরিয়ে গেছে অলরেডি, অলরেডি সে বেরিয়ে গেছে এবং তোমার কাছেই আসছে, কারণ এই সমস্ত সিচুয়েশান তাকে কি দিচ্ছে, টাওয়ার মোমেন্ট, মানে তার লাইফে তার এই সমস্ত এখানে নেগেটিভিটিও কিছু আমার চ্যানেলিং হচ্ছে, নেগেটিভিটিও হয়েছে গোপনে। তো তার লাইফে যত রকম নেগেটিভিটি ছিল, তোমার পার্টনারের লাইফে যত রকম নেগেটিভিটি ছিল, এই সমস্ত টাওয়ার মোমেন্ট ফেস করার পরে সেগুলোও রিমুভ হয়ে যাচ্ছে, ওকে। কারণ এই সমস্ত টাওয়ার মোমেন্ট মানেই তার জীবনের শিক্ষা এবং লেসন, যে শিক্ষা সে এতদিন পায়নি, এইবার সেই শিক্ষাটা সে পাচ্ছে
যার জন্যই সে বেরিয়ে এসেছে, এই সমস্ত সিচুয়েশান থেকে বেরোতে চাইছে। এবং দ্য টাওয়ার মুভমেন্ট তাকে এমন জায়গায় দাঁড় করিয়েছে, এমন শিক্ষা দিচ্ছে যার থেকে তাকে অন্য কাউকে কিছু বলার প্রয়োজন নেই, অন্য কাউকে কিছু বোঝানোর প্রয়োজন নেই। যখন তুমি তাকে বুঝিয়েছো, বলেছো যে এটা ঠিক না, এটা ভুল না, সে কিন্তু সেই পর্যায়ে ছিল না। কিন্তু টাওয়ার মোমেন্ট তাকে এমন জায়গায় ফেস করিয়েছে, এমন জায়গায় দাঁড় করিয়েছে, সে কিন্তু অটোমেটিক তার মধ্যে তার যে মেন্টাল থটস, সেখানেই কিন্তু ইউনিভার্স তাকে মানে ইনটেনশন দিচ্ছে, এবং সেখান থেকেই সেই ইনটেনশন নিয়েই কিন্তু সে এগিয়ে আসছে। ঠিক আছে? ইউনিভার্স এখানে পুরোপুরি তাকে কিন্তু গাইড করছে যে কোন পথে গেলে সে ভালো থাকবে, বা কোন সিচুয়েশানে গেলে এই টাওয়ার মোমেন্ট তার জীবন থেকে দূর হয়ে যাবে। সো সে কিন্তু এই সমস্ত, এই টাওয়ার মোমেন্ট, এই নেগেটিভ মানুষ, যত রকম চয়েস সে লাইফে করেছিল তোমাকে বাদ দিয়ে, সমস্ত কিছুর থেকে কিন্তু সে মুভ অন করে নিয়েছে। সমস্ত কিছু কিন্তু সে সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে। এখানে সময়ও তোমাদেরকে সাথ দিচ্ছে, যে সময় সময় তোমাকে সাথ দিচ্ছে, কারণ তুমি অনেক ধৈর্য ধরেছো, পেশেন্স রেখেছো, যার জন্যই কিন্তু তোমার পার্টনার তোমার কাছে ফিরছে। এবং এখানে সময়ও কিন্তু বড় শিক্ষা দিচ্ছে, এখানে কিন্তু তার কর্মাও তাকে দিচ্ছে, কারণ সে যা ভুলগুলো করেছিল, এই টাওয়ার মোমেন্ট থেকেই সে শিক্ষা পাচ্ছে, সে তার ভুলগুলো কী করেছিল। এবং এই টাওয়ার মোমেন্ট তাকে এই সমস্ত মানুষ থেকে এমন ট্রিগার দিচ্ছে, এমন শিক্ষা দিচ্ছে, যে মানুষ চেনার ক্ষমতা এইবার তার মধ্যে হয়েছে। এতদিন মানুষ চেনার ক্ষমতাই তার মধ্যে ছিল না। সে এতই মানে মানুষের নেগেটিভিটিতে, মানুষের কথায় সে এতটাই ভ্রমিত হয়ে গেছিল। বাট এখন এই টাওয়ার মোমেন্ট তাকে এমন শিক্ষা দিচ্ছে যে তার সব কিছুই, মানে তার চোখ খুলে গেছে। ঠিক আছে? আর যেটুকু যা বাকি তার চোখ খোলার জন্য, এই টাওয়ার মোমেন্টেই তার সমস্ত কিছু, তার মানে আর যেটুকু চোখ খোলার বাকি সবটাই খুলে যাবে। এবং যত এই টাওয়ার মোমেন্ট সে ফেস করছে, ততই সে তোমার দিকে এগিয়ে যাচ্ছে, এবং সে এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসছে। কারণ এই টাওয়ার মোমেন্ট তাকে শিক্ষা দিচ্ছে, এই টাওয়ার মোমেন্ট তাকে এমন ট্রিগার দিচ্ছে তার লাইফে, যেটা সে আগে কখনো ফেস করেনি। স্পিরিচুয়াল মানুষ যখন কারোর লাইফে আসে, তখন সে তার কর্মাটা ফেস করে। তুমি স্পিরিচুয়াল, তুমি ইউনিভার্সের নির্বাচিত, তুমি ঈশ্বরে বিশ্বাস করো, তুমি তোমার কর্মে বিশ্বাস করো। তুমি স্পিরিচুয়াল বলেই এইসব মানুষের কর্মা হয়ে দাঁড়িয়েছো তুমি। ইয়েস, কারণ মানুষ যখন অন্যায় করে, কন্টিনিউ করে, যতক্ষণ না তার লাইফে একজন স্পিরিচুয়াল মানুষ আছে, তার জীবনে যতক্ষণ না আসে, সে তার ভুলগুলোকেও বোঝে না, তার কর্মাও ফেস করে না, সে তার পাপ কাজ করতেই থাকে। তুমি যেহেতু পিওর, তার জন্যই কিন্তু তুমি তার কর্মা, মানে তোমার সাথে করা অন্যায় তার কর্মা হয়ে দাঁড়িয়েছে, কারণ তুমি পিওর। তোমার সাথে প্রত্যেকটা অন্যায় তাকে তার কর্মার হিসেব দিতে হচ্ছে। তো সে তার এই টাওয়ার মোমেন্ট ফেস করছে, এবং টাওয়ার মোমেন্ট সে ফেস করছে, এবং যেসব মানুষকে সে সঙ্গে দিয়েছিল, সেই মানুষও এই সমস্ত কিছু ফেস করছে। এবং তোমার পার্টনারের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ এখানে কিন্তু দ্য ফরচুনও চলে এসেছে, সময়ও তোমাদের পরিবর্তন হয়েছে। এবং এই সমস্ত নেগেটিভ মানুষজন, যারা এতদিন তোমার পার্টনারকে ভ্রমিত করে রাখতো, বা কথার জালে তাকে আটকে রাখতো, তো সেই সমস্ত কিছু সিচুয়েশান কিন্তু আর সময় সাথ দেবে না তাদেরকে। তারা এতদিন যা করেছিল, তাদেরকে সময় সাথ দিয়েছিল বলেই তারা সাকসেস হয়েছিল। বাট সময় কিন্তু আর সাথ দেবে না। এবং টাওয়ার মোমেন্ট ফেস করছে যত, তোমার পার্টনারও কিন্তু এইসব মানুষের আসল রূপ দেখতে পাচ্ছে। সে কিন্তু এই সমস্ত মানুষকে আর এই সমস্ত সিচুয়েশান থেকে সে সম্পূর্ণভাবে বেরিয়ে আসছে। ওকে, সমস্ত কিছু তার কাছে ক্লিয়ার হয়ে গেছে। দেখো, সমস্ত কিছু তার কাছে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, তার কাছে আর কোনো কিছু বোঝার নেই, জানার নেই। এবং সে যে এখন কি করবে না করবে, তার যে কনফিউশনের মধ্যে সে কিন্তু ছিল, সেই কনফিউশনও কিন্তু তার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখন তার একটাই পথ, তোমার কাছে ফেরা, এবং সে এই সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে এসে সে তোমার সাথে ফিরছে। কারণ এখানে
টেম্পারার টেম্পারেন্স, এটা তোমার হচ্ছে ব্যালেন্স আসছে, যে ব্যালেন্স তোমাদের লাইফ থেকে মানে সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গিয়েছিল, বা যে ব্যালেন্স দেখো এখানে ম্যানিফেস্টেশন, দ্য ম্যাজিশিয়ান ম্যানিফেস্টেশনেরও কিন্তু সে প্রে করছে অ্যাকচুয়ালি। সে কিন্তু প্রার্থনা করছে যে এই সম্পর্ক ঠিক হয়ে যাক, ইউনিভার্সের কাছে সে প্রে করছে এই সম্পর্ক ঠিক হয়ে যাক, এবং সে এই সিচুয়েশান থেকে সম্পূর্ণ বেরিয়ে আসছে। এই সিচুয়েশান থেকে সম্পূর্ণ সে মুখ ফিরিয়ে নিয়েছে, মুভ অন করে নিয়েছে, ঠিক আছে? এবং সে তার কাছে আর কোনো কিছু বোঝার বাকি নেই, তার কাছে সমস্ত কিছুর ক্ল্যারিটি মিলে গেছে, সমস্ত কিছু সে বুঝতে পেরেছে, জানতে পেরেছে। তার কাছে আর কোনো কিছু মানে আর কেউ তাকে কোনো রকমভাবে কথার জালে ফাঁসাতে পারবে না, আর কেউ তাকে কোনো রকমভাবে তোমার বিরুদ্ধে বলে তোমাকে দোষী তার কাছে করতে পারবে না। এতদিন তোমার বিরুদ্ধে বলে তোমাকে দোষী বানিয়েছিল, তোমার নামে মিথ্যে গসিপিং করে এরা, এই সমস্ত মানুষজন এরা কিন্তু তাকে একটা অন্ধকারের জালের মধ্যে বা তার চোখে পটি বেঁধে দিয়েছিল কোনো ব্ল্যাক রিচুয়ালের দ্বারা। কিন্তু এই সমস্ত কিছু আর কিন্তু ওয়ার্ক করবে না, কারণ সময়, টাইম ইজ ওভার, এখানে কিন্তু সময় ওভার হয়ে গেছে। এই সমস্ত সিচুয়েশান থেকে সে সম্পূর্ণভাবে বেরিয়ে আসছে, এই সমস্ত টাওয়ার মোমেন্ট, কারণ এই টাওয়ার মোমেন্টই তাকে শিক্ষা দিচ্ছে, এবং এই টাওয়ার মোমেন্ট থেকে যত সে ট্রিগার পাচ্ছে ততই সে তোমার দিকে স্পিডলি এগিয়ে আসছে। যতই টাওয়ার মোমেন্ট থেকে যে শিক্ষা পাচ্ছে ততই তার চোখ খুলে যাচ্ছে, তার সমস্ত কিছু এতদিন যা কনফিউশন ছিল সমস্ত কিছু ক্লিয়ার হচ্ছে এই টাওয়ার মোমেন্ট থেকেই, সমস্ত কিছু ভেঙে পড়ছে, এবং এটা যত তাড়াতাড়ি ক্লিয়ার হচ্ছে এবং তা তোমাদের লাইফে রিউনিয়নও তত তাড়াতাড়ি হচ্ছে। সো তার সে কিন্তু অলরেডি এখান থেকে মুভ অন করে নিয়েছে, অলরেডি এই সিচুয়েশান থেকে বেরিয়ে এসেছে। এবং এখানে তার ইগো, এখানে কিন্তু এখানে কারোর ইগোও রয়েছে, কিন্তু এই টাওয়ার মোমেন্ট যত সে ফেস করছে তার ইগো পুরো ভেঙে চুরমার হচ্ছে, তার অহংকার, তার ইগো, তার জেদ, বা তার নিজেকে ছোট করবো কেন এরকম যে মেন্টালিটি তার মধ্যে ছিল সেটাও কিন্তু তার কিন্তু সমস্ত কিছু ভেঙে পড়ছে। এখন সে তোমার কাছে আসবে নম্রতার সাথে। এতদিন নিজের অহংকার, নিজের জেদ, নিজের ইগো, নিজে কি কেন নিচে নামবো এরকম একটা সিচুয়েশান বা এরকম ইগো তার মধ্যে ছিল, কিন্তু এই টাওয়ার মোমেন্ট থেকেই কিন্তু সে শিক্ষা পাচ্ছে, এবং এই টাওয়ার মোমেন্ট যত সে ট্রিগার পাচ্ছে ততই কিন্তু সে এই সিচুয়েশান থেকে বেরিয়ে তোমার জন্য ঈশ্বরের কাছে প্রে করছে যাতে এই রিলেশনটা ঠিক হয়ে যাক, এই রিলেশনশিপে একটা ব্যালেন্স আসুক। ওকে, এই রিলেশনশিপটা ঠিক হয়ে যাক, তার জন্যই কিন্তু সে প্রচুর ইউনিভার্সের কাছে প্রে করে চলেছে যে এই রিলেশনটা ঠিক হয়ে যাক, এবং সে এই টাওয়ার মোমেন্ট থেকে বেরিয়ে আসছে, এই টাওয়ার মোমেন্ট থেকে সে কিন্তু মুভ অন করছে। ওকে, এই টাওয়ার মোমেন্ট থেকে, যে টাওয়ার মোমেন্ট তোমার লাইফে একটা সময় তুমি ফেস করেছো ঠিক সেই টাওয়ার মোমেন্ট, এবং থার্ড পার্টির সাথে সমস্ত রিলেশন বা যারা তোমার লাইফে শুধু থার্ড পার্টি নয়, থার্ড পার্টির সাথে যুক্ত হয়ে যারা তোমার লাইফে তোমাদের থেকে দূরত্ব সৃষ্টি করছিল তাদের সাথেও সম্পর্ক সমস্ত কিছু ভেঙে পড়ছে, সমস্ত কিছু। এনার্জি ক্লেম করো অবশ্যই, যাতে তোমাদের এনার্জি পিক করতে পারি, এনার্জি অবশ্যই ক্লেম করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সমস্ত কিন্তু দ্য টাওয়ার মোমেন্টে সমস্ত কিন্তু ভেঙে পড়ছে। ওকে, এই সমস্ত সিচুয়েশান থেকেই কিন্তু সে বেরিয়ে আসছে, এই সমস্ত সিচুয়েশান কিন্তু তাকে এমন শিক্ষা দিচ্ছে যে এই শিক্ষা সে জীবনে কখনো পায়নি, কারণ তার লাইফে যারা যে এসেছে বা যার সাথে যুক্ত হয় তারা কিন্তু স্পিরিচুয়াল নয়। তুমি স্পিরিচুয়ালিটির সাথে রয়েছো, তুমি তোমার কর্ম, যেহেতু তুমি সবসময় নিজের কর্মের দিকে নজর দিয়েছো এবং তুমি সবসময় ঈশ্বরকে বিশ্বাস করেছো, তার জন্যই তোমার সাথে করা অন্যায় কিন্তু এর কর্মা হয়ে দাঁড়িয়েছে। ওকে, ওকে, দেখো এখানে 9 অফ কাপ, এখানে কিন্তু উইশ ফুলফিলমেন্ট, তোমারও উইশ ফুলফিলমেন্ট হচ্ছে,
হবে। এবং তোমার পার্টনারের উইশ কিন্তু এখন সে কিন্তু এটাই প্রার্থনা করছে যে তোমার সাথে তার সম্পর্কটা ব্যালেন্সে আসুক, ঠিক হয়ে যাক, সেটাও কিন্তু ফুলফিল হবে। ইউনিভার্স কিন্তু সমস্তটাই কিন্তু ফুলফিল করছে। এবং ইউনিভার্স এই সমস্ত তার লাইফে যত রকম কনফিউশন ছিল, সেই সমস্ত কনফিউশন এই টাওয়ার মোমেন্টের সাথে সাথেই, সময়ের সাথে সাথে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং সে ম্যানিফেস্ট করছে এই সম্পর্ক ঠিক হয়ে যাক, তার সম্পর্কে একটা ব্যালেন্স আসছে তোমার সম্পর্কে, এবং তোমার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে, এবং তারও উইশ তোমার সাথে এই সম্পর্কটাকে সম্পূর্ণভাবে ঠিক করা। তো সেটাও ফুলফিলমেন্ট হচ্ছে। এখানে সমস্ত কিছুর কিন্তু একটা পরিণতি আসতে চলেছে, যেখানে সমস্ত সিচুয়েশান, নেগেটিভ সিচুয়েশান তোমাদের লাইফ থেকে সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে এবং যাচ্ছে। এবং এই সমস্ত এবং তোমার লাইফে যে তোমার পার্টনার, সে পুরোপুরি তোমার হয়েই আসছে। ওকে, এবং তার লাইফে যে ট্রিগার সে এখন পাচ্ছে না, সেটা তোমাকে চিনিয়ে দিচ্ছে। এটা একটা সব থেকে বড় মেসেজ, যে তোমাকে চিনিয়ে দিচ্ছে তুমি কি, তোমার গুরুত্ব কী, যে গুরুত্ব সে বোঝেনি। এই টাওয়ার মোমেন্ট তাকে এমন এমন ট্রিগার দিচ্ছে, বা এমন এমন জায়গায় তাকে মানে ইউনিভার্স জানে কাকে কোন জায়গায় ঠিক কী দিলে ঠিক হয়ে যায়। তো সেরকমই সিচুয়েশান, সমস্ত কিছু যা কিছু করেছে সমস্ত কিছুই ব্যাকফায়ার করেছে, এবং সেখানেই সমস্ত কিছু ট্রিগার মিলছে। সো এখানে তার লাইফে একটা ভীষণ একটা শিক্ষার সময় চলছে, এবং সেই সমস্ত কিছুর থেকে বেরিয়ে আসছে। যত তার লাইফে ট্রিগার আসছে ততই সে বেরোচ্ছে এই সমস্ত সিচুয়েশান মানুষ থেকে, সে সম্পূর্ণভাবে রিমুভ হচ্ছে এবং তোমার লাইফে আসছে। ওকে, সো এই সমস্ত সিচুয়েশান থেকে সে বেরোচ্ছে। ভীষণ সুন্দর পজিটিভ মেসেজ। চলো দেখি এঞ্জেল তোমাকে কি জানাতে চাইছে। My dear ancestor, my dear divine energy, please আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ আছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ আছে? মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, মাই ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওকে, তুমি ঈশ্বরের সত্য ভক্ত, তাই ঈশ্বর তোমাকে ভালোবাসে। তুমি পিওর, ওই জন্যই ঈশ্বর সবসময় তোমার সাথ দিয়েছে। তোমার সমস্ত বিপদে ইউনিভার্স তোমাকে রক্ষা করেছে। অপেক্ষা শেষ, কনফার্মেশন এনার্জি ক্লেম করো অবশ্যই। অপেক্ষা শেষ, তুমি যে অধীর অপেক্ষায় ধৈর্য ধরে রয়েছে, সেই ধৈর্যের ফল তুমি পেতে চলেছো। ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে, কনফার্মেশন, ডাবল কনফার্মেশন। ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে। তুমি যে স্বপ্ন দেখেছিলে বা তুমি যে প্রার্থনা করেছিলে, সেই প্রার্থনায় স্বীকৃতি দিয়েছে ঈশ্বর। ওকে, মাই ডিয়ার অ্যানসেস্টর, মাই ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। ভালো কর্ম করতে থাকো। দেখো তোমার কর্ম ভালো, তার জন্য ইউনিভার্স, ঈশ্বর তোমাকে সাথ দিয়েছে। তো অবশ্যই এই ভালো কর্ম তুমি কিন্তু কন্টিনিউ করতে থাকো। মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। কি মেসেজ আছে তোমার ভিউয়ার্সের জন্য? কেউ তোমাকে ভীষণ চাইছে, তোমার পার্টনার যে তোমার কাছে ফিরছে, সে তোমাকে ভীষণ চাইছে। মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, মাই ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স। ওকে, তুমি সফল হবে। তোমার নাম, যশ, খ্যাতি, অর্থ ভরপুর দিতে চাইছে ইউনিভার্স। তুমি কিন্তু তোমার কেরিয়ারে একটা বড় সাফল্য অর্জন করতে চলেছ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট। টাকা ইনকামের নতুন পথ তোমার জীবনে আসছে। তোমার অর্থ কষ্ট কেটে যাবে। আর্থিকভাবে তুমি হয়তো স্টেবল ছিলে না, বা আর্থিকভাবে ভীষণ প্রবলেম তুমি ফেস করছিলে, সেই সমস্ত প্রবলেম কিন্তু এবার সলভ হতে চলেছে। তোমার অর্থ ইনকামের যে পথ, সেই পথ কিন্তু তোমার লাইফে আসছে। আমি তোমাকে ঘৃণা করি, কারণ তুমি অনেক বেশি সুন্দর। শত্রুর এসএমএস,
কেউ তোমাকে ঘৃণা করে, তুমি অনেক বেশি সুন্দর। সো এটা তার ভাবনা চিন্তা, তোমার কোনো কিছু ভাবা নেই। যারা নেগেটিভ তারা নেগেটিভই ভাববে। সো অন্যকে ভালো বলতে গেলে নিজের মনটাকেও ভালো রাখতে হয়, ভালো করতে হয়। সো এটা তাদের উপরে ছেড়ে দাও। তুমি সব ক্ষেত্রে সফল হবে, কনফার্মেশন, ডাবল কনফার্মেশন। তুমি সমস্ত ক্ষেত্রেই কিন্তু সফল হবে। বটমটা দেখে নিই। তোমার পার্টনার নিজেকে পরিবর্তন করছে। সি, কনফার্মেশন, এনার্জি ক্লেম করো, তোমার পার্টনার কিন্তু নিজেকে পরিবর্তন করছে। সো এখানে আর তো কিছু বলারই নেই। মেসেজেও চলে এলো এবং কার্ডেও সেটাই এসেছে। ওকে, সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এনার্জি ক্লেম করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। টাটা।